জয় শ্রীকৃষ্ণ। স্বাগতম আধ্যাত্মিক আলো চ্যানেলে। এখানে আমরা শুনি শ্রীকৃষ্ণের সেই বাণী যা অন্ধকার জীবনে আলো ছড়ায়, হতাশ হৃদয়ে আশা জাগায় আর ভেঙে পড়া মনকে নতুন শক্তি দেয়। বন্ধুরা, যদি জীবনে বারবার ব্যর্থ হয়ে থাকেন, তাহলে আজকের এই কৃষ্ণবাণী আপনার হৃদয় ছুঁয়ে যাবে আর দেবে এক নতুন দিশা। জীবনে ব্যর্থতা আসবেই। প্রত্যেক মানুষই জীবনে ছোট বড় বাধার সম্মুখীন হয়। কেউ ব্যবসায় হারে, কেউ সম্পর্ক ভাঙে, কেউ চাকরির দৌড়ে পিছিয়ে পড়ে, কেউ পড়াশোনায় ভালো ফল পায় না। কিন্তু ব্যর্থতার মানে শেষ নয়, ব্যর্থতার মানে আবার নতুন করে শুরু। ভগবান কৃষ্ণ গীতায় বারবার বলেছেন, জীবন হলো এক যুদ্ধক্ষেত্র। এখানে কাঁদলে বা ভেঙে পড়লে কেউ জিততে পারে না। যারা উঠে দাঁড়ায়, যারা কর্মে বিশ্বাস রাখে, যারা ঈশ্বরের ওপর ভরসা রাখে, তারাই জয়ী হয়। বন্ধুরা, আমরা যখন ব্যর্থ হই তখন ভেতরটা শূন্য হয়ে যায়, মনে হয় সব শেষ। তখন আমরা প্রশ্ন করি, কেন আমার সঙ্গে বারবার এমন হচ্ছে? কেন আমি পারছি না? কেন আমার প্রচেষ্টা ফল দিচ্ছে না? তখন শ্রীকৃষ্ণের বাণী মনে করলেই উত্তর মেলে। কৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের আশা করো না। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। এই কথার মানে কি? মানে হলো, চেষ্টা করো, পরিশ্রম করো, নিজের সাধ্যমতো কাজ করো, কিন্তু ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দিও না। ব্যর্থতা আমাদের শেখায়, ব্যর্থতা ছাড়া কোনো বড় সাফল্য আসে না। যেমন একটি শিশু হাঁটা শিখতে গিয়ে পড়ে যায় বারবার, কিন্তু সেই পড়ে যাওয়ার মধ্যেই সে হাঁটার শক্তি পায়। যদি সে পড়ে গিয়ে আর কখনো উঠতে না চাইতো, তাহলে হয়তো সে সারা জীবন হাঁটতেই শিখত না। তেমনি জীবনের প্রতিটি ব্যর্থতাই হলো শেখার সুযোগ। কৃষ্ণ গীতায় বলেছেন, পরিশ্রম বৃথা যায় না, কর্ম বৃথা যায় না। তোমার প্রতিটি চেষ্টা তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যায়। চলুন একটা গল্প বলি। এক রাজা ছিলেন যিনি অনেক যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তিনি যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে এসে একদিন এক গুহায় আশ্রয় নিলেন। হতাশ হয়ে তিনি ভাবছিলেন, আমার জীবন শেষ, আমি আর কখনো জিততে পারবো না। তখন তিনি দেখলেন এক মাকড়সা বারবার জাল বুনছে। প্রথমবার সে পড়ে গেল, দ্বিতীয়বারও জাল ভেঙে গেল, তৃতীয়বারও ব্যর্থ হলো, কিন্তু সে হাল ছাড়েনি। বারবার চেষ্টা করতে করতে শেষে সে জাল বুনতে সফল হলো। রাজা বুঝলেন, প্রকৃতির প্রতিটি জীব আমাদের শেখাচ্ছে যে বারবার চেষ্টা করলে সাফল্য আসবেই। ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানে আবার শুরু করার সুযোগ। তিনি গুহা থেকে বেরিয়ে আবার যুদ্ধ করলেন এবং অবশেষে জিতে গেলেন। কৃষ্ণও তাই বলেন, যে ভেঙে পড়ে সে হারে, যে উঠে দাঁড়ায় সে জেতে। ব্যর্থতা হলো পরীক্ষা। এই পরীক্ষায় যারা স্থির থাকে, যারা ধৈর্য রাখে, তারাই প্রকৃত সফল মানুষ। বন্ধুরা, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা ভগবানকে দোষ দিই, বলি, কৃষ্ণ কেন আমাকে এমন কষ্ট দিলেন? কিন্তু আসল সত্য হলো, কৃষ্ণ আমাদের কষ্ট দেন না। কৃষ্ণ আমাদের শক্তি দেন সেই কষ্ট সহ্য করার। তিনি আমাদের পরীক্ষা করেন, আমরা কি ভেঙে পড়ব নাকি আরও দৃঢ় হব। যেমন আগুনে সোনা গলে যায়, কিন্তু আগুনেই সোনা খাঁটি হয়ে ওঠে, তেমনি জীবনের কষ্ট, ব্যর্থতা, দুঃখ, এগুলো আমাদের খাঁটি করে, আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে। আর একটা গল্প মনে পড়ছে। একবার এক গ্রামে ভয়ানক খরা পড়ল। সব মানুষ জলের জন্য হাহাকার করছে। এক কৃষক প্রতিদিন পাথুরে জমি খুঁড়তে লাগলো কুয়ো খোঁড়ার জন্য। প্রথম দিন জল পেল না, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না। গ্রামবাসী হাসতে লাগলো, পাগল, এত খাটছিস, কিছুই হবে না। কিন্তু কৃষক থামল না। সে বিশ্বাস করল, কৃষ্ণ আমাকে শক্তি দিয়েছেন, আমি চেষ্টা চালিয়ে যাব। অবশেষে কয়েকদিন পর সে জলের সন্ধান পেল। গ্রামবাসী অবাক হয়ে গেল। বন্ধুরা, এই কৃষক আমাদের শেখায় যে ধৈর্য আর বিশ্বাস থাকলে ব্যর্থতা কখনো চিরস্থায়ী হয় না। ভগবান কৃষ্ণের জীবনের দিকেও তাকান। তিনি জন্মেছিলেন কারাগারে। জন্মের মুহূর্তেই চারিদিকে ভয়, অত্যাচার, অন্ধকার, কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি। শৈশব কেটেছে মথুরা থেকে দূরে, গোপাল হয়ে গরুর সঙ্গে মাঠে। কংস তাকে বারবার মারার চেষ্টা করেছে, কখনো অসুর পাঠিয়েছে, কখনো দানব পাঠিয়েছে, কিন্তু কৃষ্ণ প্রতিবার সেই বিপদকে জয় করেছেন। তাই শ্রীকৃষ্ণ নিজেই আমাদের জীবন্ত উদাহরণ যে জীবন যত কঠিন হোক না কেন, সাহস আর কর্ম দিয়ে তা জয় করা যায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করো, কারণ দুঃখ যেমন চিরস্থায়ী নয়, সুখও নয়। আজ তুমি ব্যর্থ হয়েছ, কাল তুমি সফল হবে। আবার আজ তুমি সফল হলেও কাল হয়তো ব্যর্থ হবে। তাই কোনো অবস্থাতেই ভেঙে পড়া নয়, অহংকার নয়, সমানভাবে সবকিছু গ্রহণ করাই হলো কৃষ্ণের শিক্ষা। অনেকেই বলেন,
আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। কৃষ্ণ বলেন, তুমি শুধু চেষ্টা করো, ফল তোমার হাতে নয়, ফল আমার হাতে। ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করে, সে শুধু বীজ বপন করতে পারে, পানি দিতে পারে, যত্ন নিতে পারে, কিন্তু ফল ফলবে কি না, কতটা ফলবে, সেটা প্রকৃতির হাতে। তেমনি আমরা চেষ্টা করতে পারি, কিন্তু সাফল্য ব্যর্থতা নির্ধারণ করেন কৃষ্ণ। তাই আমাদের কর্তব্য হলো চেষ্টা চালিয়ে যাওয়া। ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকে আশীর্বাদ। কখনো কখনো আমরা যা চাই তা পাই না, কিন্তু পরে বুঝি যে না পাওয়াটাই ভালো হয়েছে। আপনি হয়তো কোনো চাকরিতে চান্স পাননি, তখন মনে হয়েছিল জীবন শেষ, কিন্তু পরে হয়তো আরও ভালো সুযোগ এসেছে। আপনি হয়তো কোনো সম্পর্কে ব্যর্থ হয়েছেন, তখন ভেবেছিলেন হৃদয় ভেঙে গেছে, কিন্তু পরে বুঝেছেন আরও সুন্দর সম্পর্ক অপেক্ষা করছিল। তাই কৃষ্ণ বলেন, যা হয় ভালোই হয়। আমরা তখন বুঝতে না পারলেও পরে তার মানে বুঝতে পারি। বন্ধুরা, ব্যর্থতা আমাদের শেখায় নম্রতা। যদি আমরা সবসময় সফল হতাম, তবে আমরা অহংকারী হয়ে যেতাম। ব্যর্থতা আমাদের মনে করায় আমরা মানুষ, ভুল আমাদের হবে, শেখা আমাদের দরকার। আর শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, জ্ঞানী সেই যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়। আর একটা গল্প বলি। এক ছাত্র গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুজি, আমি পড়াশোনায় বারবার ব্যর্থ হচ্ছি, আমার মনে হচ্ছে আমি কোনোদিনই কিছু শিখতে পারবো না। গুরুজি তাকে একটি মাটির পাত্র দিলেন এবং বললেন, এতে বারবার জল ঢালো। ছাত্র জল ঢালতে লাগলো, কিন্তু পাত্রে ছিদ্র ছিল, সব জল বেরিয়ে যাচ্ছিল। ছাত্র রাগ করে বলল, এতে কি হবে, সব জল তো বেরিয়ে যাচ্ছে। গুরুজি হাসলেন, হ্যাঁ, জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু দেখো, পাত্রটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তেমনি তোমার প্রতিটি চেষ্টা হয়তো ফল দিচ্ছে না বলে মনে হচ্ছে, কিন্তু প্রতিটি চেষ্টা তোমাকে ভেতর থেকে গড়ে তুলছে। একদিন তুমি সফল হবেই। বন্ধুরা, মনে রাখবেন, কৃষ্ণ কখনো আমাদের ছেড়ে যান না। তিনি বলেছেন, যে আমাকে ডাকে আমি তার পাশে থাকি, যে আমাকে বিশ্বাস করে আমি তাকে পথ দেখাই। তাই আপনি যখন ব্যর্থ হন, তখন হতাশ হয়ে বলবেন না সব শেষ, বরং বলবেন, হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে আছো, আমি আবার চেষ্টা করব। আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে আমাদের শক্তিশালী করে। প্রতিটি হার আমাদের নতুন কিছু শেখায়, আর শেখাই হলো এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি। আজ আপনি হয়তো ব্যর্থ, কিন্তু আগামীকাল আপনি সেই ব্যর্থতার ওপর দাঁড়িয়েই সাফল্যের মুকুট পরবেন। কৃষ্ণ আপনাকে সেই শক্তিই দিতে চান। তাই বন্ধুরা, মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়। বারবার পড়লেও আবার উঠে দাঁড়াতে হবে, কৃষ্ণের ওপর বিশ্বাস রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। একদিন অবশ্যই সাফল্য আসবে। জয় শ্রীকৃষ্ণ। এই ছিল আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে আজকের উপস্থাপনা। আশা করি আজকের এই কৃষ্ণের বাণী আপনার মনকে শক্তি দেবে, হতাশা দূর করবে এবং জীবনের নতুন আলো জ্বালাবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি অন্ধকার রাতের পরেই আসে উজ্জ্বল ভোর, আর সেই ভোরের আলোয় কৃষ্ণ সর্বদা আপনার সঙ্গে আছেন।